চলো সর্বপ্রথম এই যে ফ্যানটা চালু আছে, ফ্যানটা বন্ধ করে নিই। এই যে ফ্যানটা এখানে সুইচের থেকে বন্ধ করে নিচ্ছি, আমি বাইরে থেকে ঝাড়ুটা নিয়ে আসি। চলো এই যে ঝাড়ু পেয়ে গেছি, এই যে আমাদের স্টাইলিং ঝাড়ু, এগুলো সব মা ঝাড়ু, এই ঝাড়ুগুলো সব মা বানায়। কেন কি এগুলো আগের থেকে এগুলো ঝাড়ু বানাইতে পারে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। ডে 55, এটা আমার ডে 55। এই ভিডিওতে আজকে দেখাবো কোথায় কোথায় যাই। আর আজকের ব্লগে হলো কাজও আছে, এদিকে কাজ টাজ যাবো। আর হলো বাড়িতে তো থাকবো না আজকে বেশিক্ষণ, বিকালে থাকবো। আর এখন খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়বো কাজে যাওয়ার জন্য। পরে আপনাদেরকে দেখাবো কোথায় কোথায় যাবো, কী কী কাজ করবো আর কীভাবে কীভাবে এই করবো। ঠিক আছে, চলো স্টার্ট। বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, বেরিয়ে এখন চলে যাচ্ছি কামে। চলো দেখে আসি, কাম তো হবে, আমাকে বলছিল আগে, দেখে আসলে হয়ে যাবে। চলে যাই গাইজ, আজকে আর কাম হলো না। কেন কি এলো, যেই জিনিসগুলো কামের জন্য লাগে ওই জিনিসগুলো আনতে আনতে সময় পেরিয়ে গেছে। তার জন্য আজকে আর কাম হলো না, আপনাদেরকেও দেখাতে পারলাম না। ভাবছিলাম দেখাবো, ঠিকই দেখাতে পারলাম না। এখন চলো বাড়ি যাই, বাড়ি যাই দেখি মা কী করতেছে। যাই না কাজ করতে, চলো দেখে আসি কী আসছে। গাইজ বাড়িতে এসে দেখি মা রান্না করতেছে, আর হলো প্রচুর গরম দিয়েছে। যে হলো চলো দেখি মা কী করে, কী রান্নতেছে। তো মাংস আজকে সকালে যে নিয়ে আসলাম, চলো যে দেখি কী করে। চলো গাইজ দেখি মা কীভাবে রান্নতেছে, দেখতে তো হবে। এই যে গাইজ মা রান্নতেছে, নিয়ম না। ঠিক আছে, তাহলে আমি গেলাম। হ্যাঁ চলো গাইজ, দোকানে যাই, দোকান থেকে আসি, তারপরে কি মা ডাল আনতে বলছে, ডাল নিয়ে আসি। গাইজ মা ডাল এনে দিয়ে দিয়েছে, মা এখন এলো ডালও বসাই দিছে। এখন আমি মার একটু কাজ আছে, কাজগুলো করব। আর তার সাথে আজকে মনে করে চান করতে যেতে পারি, যাবো মনে হয় 100% শিওর। কেন কি কামে যদি না যেতাম, যদি যেতাম তাহলে কামে চান করা হইতো না। ঠিক আছে, কামে যাইনি, যখন কামে থেকে যখন ঘুরে এসে পড়েছি তাহলে তখন চান করতে যাবোই। যাও যেমনই থাক, চান করতে যাবো। চলো এখন যা দেখে আসি, মার সাথে একটু কাম করবো। গাইস চলো ভাত খেয়ে নিই, দুপুরে মানে সকালে ভাত খাইনি, এখন ভাতটা খেয়ে নেব। দেখি কি আসছে, দেখি কি হতো, একজন এসেছে। চলো ভাতটা খেয়ে নিই। গাইস খাওয়া দাওয়া তো হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে এখন ঘরে যাই। ঘরে যাই একটু রেস্ট টেস্ট করে, চান করতে যাই তাহলে বলবো। ওই যে চলো দেখি, চান করতে যেতে পারি তাহলে তো বলবোই। চলো এখন খাওয়া দাওয়া করে রেস্ট টেস্ট অনেকক্ষণ করে ফেলছি। তাহলে এখন কাজ করি, কাজটা মানে কী কাজ, ঘরটা ঝাড়ু করবো। আর ঘরটা ঝাড়ু করতে হবে, প্রচুর নোংরা হয়েছে ঘরের মধ্যে। চলো ঘরটা ঝাড়ু করি, ঝাড়ু করতে করতে আপনাদেরকে দেখাবো কীভাবে কীভাবে ঝাড়ু করবো, কীভাবে নোংরা বাইরে যাবে। চলো সর্বপ্রথম এই যে ফ্যানটা চালু আছে, ফ্যানটা বন্ধ করে নিই। এই যে ফ্যানটা এখানে সুইচের থেকে বন্ধ করে নিচ্ছি, আমি বাইরে থেকে ঝাড়ুটা নিয়ে আসি। চলো এই যে ঝাড়ু পেয়ে গেছি, এই যে আমাদের স্টাইলিং ঝাড়ু, এগুলো সব মা ঝাড়ু, এই ঝাড়ুগুলো সব মা বানায়। কেন কি আগের থেকে এগুলো ঝাড়ু বানাইতে পারে। অনেকদিন ধরে এগুলো 2 বছর ধরে বানাইতেছে না, আগের বার বানাইছিল, ঠিক এবার বানায়নি। বাইরে ঘরটা ঝাড়ু হয়ে গেল, এখন বাইরেটা ঝাড়ু করে দেখুন গাছ কীরকম ময়লাটা, কীরকম এগুলো সব ময়লা। এই যে দুইটা কাঠল, একটা কাঠল আমি নিয়ে আসছি, একটা মা নিয়ে আসছে। 2টা কাঠলে দিয়ে যে বাড়িতে যাবে, তার জন্য 2টা কাঠলে নিয়ে আসা হয়েছে। আর এখন কয়েকদিন তো গরম প্রচুর, যে কাঠল খাওয়া যাবে না, যাই না ওদের বাড়িতে কাঠল নিয়ে যাবে। কী খাবে এত কাঠল। চলো তাদেরকে ঘরটা ঝাড়ু করে নিই, ঘরটা ঝাড়ু করলে এখন বাইরেটা হয়ে গেল, বাইরেটা হইলেই হয়ে যাবে। চলো গাইস বারান্দা হয়ে গেছে, বারান্দা পুরো কমপ্লিট। এখন বলে সিঁড়িগুলো বাকি আছে, সিঁড়িগুলো ঝাড়ু করলেই হয়ে যাবে। তাদেরকে সিঁড়িগুলো ঝাড়ু করে ফেলবো। আর আজকে এই ঝাড়ুটা করার পরে যাই না পাকায় যেতে পারবো কিনা, আজকে মানে চান করে যেতে পারবো না ঠিকই। চলো তারপরে এই কামটা করে ফেলি, আরও যদি অন্য কাম হয় চলো দেখি। চলো মাকে ফ্যানটা চালু করে দিই, মার গরম লাগছে প্রচুর। এই যে বোট, এই যে বোট, এটা সুইচ, যে ফ্যান চালু শুরু হয়ে গেছে। মা যেখানে শুয়ে আছে, চলো মাকে ফ্যানটা চালু করে দিয়েছি। এখন মা শুয়ে থাক, তাহলে তারপরে করে আমরা একটু রেস্ট টেস্ট করে তারপর যদি যাই তাহলে দেখে আসি, কেউ যদি যায়। গাইস কাম ঠাম করে একটু শুতে গিয়ে দেখে এরকম একটা ঘুম দিছি, যে মাত্র যে উঠলাম, উঠে এখন খেতের দিকে যাচ্ছি। কেন কি দিদি ফোন করছিল, দিদি ফোন করে বলতেছে কি কুশল খেতে কয়েকটা ফটো পাঠা, দেখবে কুশল খেতলা কীরকম হয়েছে।
কোথায় কোথায় কীরকম কীরকম আছে, চলো দেখি কোথায় কোথায় কীরকম আছে। খেতে এসে পড়েছি, খেতে এসে দেখি তো জল নেই ক্ষেতের মধ্যে। কালকে যেরকম জল আসলে আজকে দেখি এরকম জল নেই। চলো আরও দেখি কোথায় কোথায় জল আছে, কয়েকটা ফটো তুলে দিদিকে দিয়ে দিই। খেতে তো এসে পড়েছে, চলো কয়েকটা ফটো তুলে দিদিকে দিয়ে দিই। বাড়িতে এসে পড়েছি, কুশল ক্ষেত দেখা শেষ, দেখা টাকা শেষ হয়ে গেছে। হ্যাঁ চলো গাইস, শুয়ারে খাওয়ান দিইনি গাইস। চান মানে হলো শুয়ারে খাওয়া দাওয়া হয়ে গেল। শুয়ারে খাওয়া দাওয়া হওয়ার পরে এখন আমি যাবো চান করতে, কেন কি হলো চানটা করিনি, দিনটা বেশটা ভালো না, যে কোনো সময় বৃষ্টি নেমে পড়তে পারে। চলো যাই চানটা করে, তারপরে যদি বৃষ্টি না নামে তাহলে একটু হইলো ওই সাইডে যাবো। চলো গাইস, চান করার পরে এরকম চান হয়ে গেল, মা হলো বাইরে কাম করতেছে, আমি এখন একটু অল্প একটু কিছু খেয়ে নেবো। খেয়ে নেওয়ার পরে তারপরে হইলো যাবো খড়ি আনতে যাবো, খড়ি আনতে যাবো। আর তার সাথে ওষুধ দিতে লাগতে পারে, চলো যাই দেখি আর কোথায়। গাইস এখন খাইতে যাচ্তেছি, চলো যাই। মাংস বানাইছে আমাদের বাড়িতে, আজকে খাওয়া হবে। দেখি না, এই যে তিন বেটি, চলো খাই। গাইস খেতে বসে পড়েছি, যে মা হলো কি করতেছে, মাংস আলাদা করে রাখতেছে কিছুর জন্য জানি। কি লেগে রাখবে এটা? হ্যাঁ মা, আমার বাপ আইব, কেরা আইব? কেউ না, তাও কেরা? কেউ না রে, আল্লাহ করে এক লোকের সাথে তাই না, কিছুর জন্য আলাদা করে রাখতেছে। চলো আমি ভাতটা খাওয়া শুরু করি, দাও তো লাগছিল, তাও লাগে না, এত লাগে নাই। গাইস খাওয়া দাওয়া হয়ে গেল, খাওয়া হওয়ার পরে এখন ঘরে যাই হলো যাবো হইলো খড়ি আনতে, একটু রেস্ট করে তারপরে খড়ি আনতে যাবো। মা হলো যে চান করে আসলো, মা মাত্র চান করে এসে হলো ঘরে ঢুকলো। চলো তাড়াতাড়ি করে হলো খড়ি আনতে যাবো। গাইস বেরিয়ে পড়লাম খড়ি আনতে, সাইকেলে হাওয়া নেই তার জন্য হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে সাইকেলে এক ফুটের হাওয়া নেই গাইস, পুরো বসে গেছে। চলো যাই খড়িটা নিয়ে আসি, খড়িটা নিয়ে আসলেই আজকে মতন কাম শেষ হয়ে যাবে। পরে বাড়িতেই থাকবো, বাড়িতে থেকে শুয়ে বসে থাকবো। চলো খড়ি নিতে এসে পড়ছি, এই যে এদের বাড়ি আসছি খড়ি নিতে, এদের বাড়ি খড়ি নিতে আসছি এদের বাড়িতে। আজকে হলে এদের বাড়ি থেকে খড়ি নিব, এদের বাড়ি থেকে প্রায় নেই, আসবে একটু পরে, কখন যে আসে এখানে আসে কাজ করতেছে। চলো দেখি খড়ি নিয়ে এসে পড়েছি, খড়ি আনতে যাই একটা জ্বালা হয়ে গেল, একটা কাণ্ড হয়েছে জানো কি হয়েছে কি হলো, ওই যে কাকির এখান থেকে আনি খড়িটা, ওই কাকি হলো খড়িটা আনতে যে তারপরে হলেই হয়ে গেছে। কি হয়েছে, তার কাটা না, তার হলো একটা হলো পায়ের মধ্যে লেগে পড়ছে। চলো যাই। গাছ আজকে যেরকম হয়ে যাবে আমি ভাবতেই পারিনি, যে হলো তারটা ঢুকে পড়ছে ভিতরে ঢুকছে। হ্যাঁ পায়ের মধ্যে, এই যে তোর হলো কোন পায়ে ঢুকছে, হ্যাঁ এই যে এই পায়ে, এই যে এই যাওয়ার আছে, এই জায়গা ঢুকছে, এমন ভাবে ঢুকছে যে এটা আর বাইর করতে হয় না। তার না ইয়ে তার কথা, তার লোহার তারগুলা, এই যে বেড়া বান্ধে যে তারগুলা, ওই যে একটা হলো তারের মধ্যে আছে, তারপরে এই একটা বাসলের মধ্যে আছে, পেছনে আছেন খালি লাগছে, হালকা একটু লাগছে ভেঙে গেছে তাই। দেখতে অবস্থা ভাঙে নাই তো, এটা বাজে আছে, ভাগ্য হলো ভাইজে আসলে দেখে বাইর করতেছে, নাহলে বাইর করতে পারবে না। ওই চশমা আছে, চশমা এনে দেখতে পারবে। কে এনে এই যখন, হ্যাঁ কে এনে দিয়েছে? আমি এনে এসে ঘরের থেকে যাই। তাই এরকম হইলে পরে কিরকম হয়, সবসময় জুতা পরে একটু সাবধানে হাঁটতে লাগে না। এখন জুতা ফট করে খুইলে তুমি এরকম একটা জায়গায় যাবা, যে ফট করে তোমার হলো, তাহলে তোরাও কই জুতা পরে খালি পায়ে হাঁটিস না, পরে আমার মতন হয়ে যাবো গা। আমার হয়েছে এনে, এই যে এখানে হইলে একটা তীর ঢুকছে, এটা এখন অব্দি বাইর করতে পারিনি গা, একদম সেম এই যে এই জায়গার মধ্যে ঢুকছে, এটা এখন অব্দি বাইর করতে পারি না। এটা কবে যে বাইর করি, এটা বাইর করতে হবে তাড়াতাড়ি, কেন কি হলো এটা ব্যথা তো করে না। চলো আজকের জন্য এতটুকু, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, একটু ভালো লাগলে ফলো করবেন।